এটা আমার নিজের হাতে করা আম্রপালির কলমটা। এটাতে তো গতবার আপনাদেরকে দেখিয়েছি আমি, বেশ কটা আম খেয়েছি আমরা, বেশ বড় বড় সাইজের আম হয়েছে। নিচের বড় গাছে যেমন সাইজ হয় ওই রকম বড় বড় সাইজের আম হয়েছিল। খুব ভালো হয়েছে, খুব মিষ্টি হয়েছে, টেস্টফুল আম হয়েছে। আম্রপালি যেমন একদম একই জিনিস হয়েছে। আর এইটা হলো এইটার পাশে যেটা আছে, এটা তো 12 মাসি আমের গাছ। এটাতে 12 মাসি মুকুল আসে, আবার আম হয়। তো এই এখন মুকুল এসছে আবার, কিন্তু এর আগে যে মুকুল এসছিল ওই মুকুলে আম ধরে এই যে আম পেকে গেছে। তো এই আমগুলো এখন আমি পেরে নিয়ে যাচ্ছি। এবারের আমগুলো বেশি বড় হয়নি, ছোট হয়েছে গাছটা। ভেবেছিলাম গাছটাকে ওই টবটা চেঞ্জ করব, তাহলে একটু সারটার দেওয়া যাবে। চেঞ্জও করা হয়নি, সারটার কিছু দেওয়া হয়নি, সেই জন্য গাছটা আমার একটুখানি শক্তি কম আর কি, কিন্তু ফল তো ঠিকই আসছে। দেখি এই যে আম হয়েছে ভালোই। এই আমগুলো কিন্তু খুব মিষ্টি হয়, শ্বাসটা একটু কম, কিন্তু একটু ওই যে আমের আঁশ থাকে আমগুলোতে ওই রকম আর কি, কিন্তু খুব মিষ্টি হয় আমগুলো। আর একটু বড় সাইজের হয়, কিন্তু এই শীতে যে হলো এইবারের আমটা একটু ছোট সাইজের হয়েছে। এখন যে মুকুল আসছে এগুলোতে হয়তো আবার সাইজ বড় হবে। আরেকটা 12 মাসি আমের গাছ আছে, ওইটাতেও হয়, ঘুরে ঘুরে হয়। তো ওইটা আমি টব চেঞ্জ করেছিলাম, ওইটার এক প্রস্থ হয়ে এখন আবার মুকুল এসছে দেখাচ্ছি। তো এইখানের মুকুলগুলো এই যে ঝরে গেছে, মুকুল আছে কিছু, একটু একটু হয়তো একটা দুটো টিকে যাবে, কিন্তু এর কদিন আগে মুকুল এসছিল ওইগুলোতে এই যে এসছে আম। আর আরও ছোট আম আছে, তার একটু আগে এসছিল ওইটাতে এই যে একটু বড় সাইজের, এই যে এতটুকু বড় হয়েছে। এইটাও 12 মাসি আম। কিন্তু এই টবটা আমি মাটি চেঞ্জ করেছি, টবটা বের থেকে মাটি কি বলে, টবটা থেকে গাছ বের করে ফেলছিলাম। আরেকটা টবের মধ্যে ছিল, গাছটা বের করে ফেলছি, বের করে কিছু শেকড় পরিষ্কার টরিষ্কার করে ছাঁটাই করে শেকড়ই ছেটে দিয়েছি আমি কিছু, ছাঁটাই করে তারপরে মাটিটা চেঞ্জ করে রিপোর্ট করেছি একদম নতুন মাটি। আর কি বলে এটাকে, গোবর সার দিয়ে, অন্য কিছু দিইনি, শুধু গোবর সার দিয়েছি। আর মাটিটা ফ্রেশ মাটি দিয়েছি আর কি, ওই পুরনো টবের মাটি মিশিয়ে করি যে ওই রকম করিনি, ফ্রেশ মাটি দিয়েছি। এত হয়, একদিন জল না দিলে অনেক পাতা শুকিয়ে যায়, মাটি কম তো। গাছে এখন ফল এসছে, এই যে ফলগুলো, এগুলো ছোট ছোট পরের প্রস্তুতে এসছে। এই যে এখন আবার নতুন মুকুল আসছে, এগুলোতে আবার আরেক প্রস্ত হবে। এরকম ঘুরে ঘুরে সারা বছরই হতে থাকে। এটা খুব ভালো, একটা দুটো হয় যদিও, কিন্তু ফলটা থাকে। আরেকটা জিনিস, আমি এইবার একটা গাছ কিনেছি চারা, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এটাকে আমি দেখি, তো এই যে এগুলো তো 12 মাসি আমের গাছটা, এইদিকে দেখাচ্ছ, এটা 12 মাসিটা, এটাতে তো ধরে রয়েছে। এই দুটো আম গাছে আমার সারা বছরই কোনোটাতে না কোনোটাতে আম থেকেই যায়। এটা আমার খুব ভালো লাগে, কেউ আসলে পরে আমি দেখাতে পারি যে দেখো আমার আম গাছে আম ধরে রয়েছে, এখানে আছে, এই যে আছে, ওদিকটাতেও আছে। আর আরেকটা নতুন সংযোজন হয়েছে আর কি আমার ছাদ বাগানে, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। বলেছে ব্যানানা ম্যাঙ্গো। গাছটা একটুখানি লম্বাটে, পাতাগুলো লম্বাটে ধরনের। এইবার এই যে মাথাগুলো দেখে মনে হচ্ছে মুকুল আসবে এখন। এই যে এই দিকটাতে দেখাও, এই যে এগুলো মনে হচ্ছে মুকুল আসবে। তো যদি হয়, দেখেছি আমি, এটা ধরো তো একটু, এগুলো সব সময় দেখে রাখতে লাগে না, একটু এদিক সেদিক হলে পরে
দুদিন না দেখলেই গন্ডগোল হয়ে যায়। এটা কিছু একটা হয়েছে। কোথায় দেখলি মাকড়টা? এই যে অঙ্কুরটার, অঙ্কুর না, মুকুলটার মাথায় মাকড়। এইটা ভেঙে গেলে কিন্তু আর আসবে না, মুকুল আসবে না। তো এইটা মুকুল আসলে পরে এবার ব্যানানা ম্যাঙ্গো হবে আশা করছি, আর হলে পরে আপনাদেরকে দেখাতে পারবো, এইটাও আশা করছি। তাহলে আমার ছাদে 1 2 3 টাইপের আমের গাছ হয়ে যাবে। একটা 12 মাসি আম গাছ, একটা আম্রপালি, আর একটা ব্যানানা ম্যাঙ্গো। এখন দেখা যাক ব্যানানা ম্যাঙ্গোটা কি হয়। একইভাবে আমি লাগিয়েছি সেই গোবর সার। কি এইদিকে কি, ওই যে, হ্যাঁ, না মুকুলই আসছে মনে হচ্ছে আমার। দেখা যাক মুকুল আসলে পরে যদি আম হয় তাহলে পরে ছোট থাকতেই নিশ্চয়ই আমি ভিডিও করে দেখাবো। আর 12 মাসিটাতে তো সারা বছর হয় এই গাছটাতে নয় ওই গাছটাতে আম ঠিকই ধরে থাকে, কেউ আসলে পরে দেখাতে পারি আমি, খুব ভালো লাগে ওইটা। আর অন্যগুলোতে তো এই সামনে আসছে এখন আমের সময়, ওই কি বলে এটাকে, আম্রপালিতে আম হয়। গত বছর হয়েছে খুব ভালো, এই বছর দেখা যাক কি হয়। তো লাগানোর কথা বলছিলে, মাটির কথা বলছি। মাটিটা ওই একইভাবে আমি মাটিটা দিচ্ছি আর কি, গোবর সার, শুকনো গোবর সার আর মাটি, অর্ধেক গোবর সার আর অর্ধেক এমনি প্লেন মাটি দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। যে কোনো মাটিতে আর কোনো নেই, তলায় কিছু জল নিকাশি ব্যবস্থাটা একটু ভালো রেখে আর ওইভাবে বসাচ্ছি আর কি। এইভাবেই আমার গাছের তো দেখছি আম হচ্ছে, আপনারা এইভাবে করতে পারেন। আর গাছে যদি আমার মনে হয় 12 মাসি আমটা, এটা আমার খুব শখ ছিল, ব্যানানা ম্যাঙ্গো। আরেকটা আমের আমার খুব শখ আছে, নামটা তো ভুলে গেছি, কিন্তু এইরকম করে স্টিকটা বেরিয়ে অনেকগুলো থোকা হয়ে ধরে, ওই আমটা আমার খুব একটু ইচ্ছে আছে। পাই যদি চারা নিশ্চয়ই লাগাবো, তখন আমি বলবো আপনাদেরকে। আর এইটা ব্যানানা ম্যাঙ্গোটা আমার খুব শখ ছিল, যে লম্বা লম্বা হয়ে আমগুলো হয়, দেখতে খুব সুন্দর লাগে। তো আপনারা এইভাবে করতে পারেন। হ্যাঁ, তবে একটা জিনিস মুশকিল হলো, গাছে যখন মুকুল আসলে পরে এই যে এইখানে দেখতে পারেন, এই যে মুকুলগুলো শুকিয়ে রয়েছে না, এতটা শুকোয় না। কালকে যেমন আমি জল দিতে পারিনি, কালকে জল দেওয়ার একটু প্রবলেম হয়ে গেছিলো, জল দেওয়া হয়নি, তো কিছুটা শুকিয়েছে। আবার ছোট ছোট মাকড়সাতে এইগুলো মুকুলের থেকে, গোড়ার থেকে মনে হয় রসটা খেয়ে ফেলে। ওই মাকড়সা অ্যাটাক করে, ছোট ছোট মাকড়সা এইগুলোকে করে, ডিস্টার্ব করে। তখন এই যেমন গাছের পাতা, এই কুড়ি আর মুকুলগুলো, বিশেষ করে মুকুলগুলো একদম দেখবেন জট পাকিয়ে ফেলে, একটু সাদা সাদা যেন সুতো সুতো ভাব হয়ে যায়, ওইটা হলো ওই মাকড়সার জালগুলো তৈরি করে এগুলোতে। আর ওইটাতে আমের মুকুলগুলো ঝরে যায়। এই জন্য এই যে এইটাতে হয়েছে, এই যে। কিন্তু এখানে এখন ভেতরে এইগুলো আছে, যে এইখান থেকে আমার একটা দুটো হয়তো টিকে যাবে। তো এই জন্য আমি এইখানে করতে পারি না। তবে ফুলটা ফোটার পরে আর মুকুলটা আসার সাথে একবার স্প্রে করে দেবেন। ফুল ফুটবে যখন, তার অল্প 2-4 দিন আগের থেকে আর স্প্রে করবেন না। ফুল ফোটার পরে যখন নাকি গুটি ধরে যায়, তখন আবার স্প্রে করে দেবেন, নইলে পরে কিন্তু এই মাকড়সার উৎপাতে আম টিকবে না, কুড়ি সব ঝরে যাবে। ছোট ছোট আমের যে গুটিগুলো হয়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে হয়েছে, এটা কিন্তু এই মাকড়সার তো এই জন্য এই দিকের থেকে সব কিন্তু ঝরে গেছে। তো এই জন্য একটু কেয়ার রাখতে লাগে যাতে এরকম হয়। তো আমি চাই না গাছে অনেকগুলো করে আম ধরুক, এতটুক গাছ, এটাতে ওই 2-4টা আম থাকলে পরে দেখতেও সুন্দর লাগে।
মনটাও ভালো থাকে যে আমার গাছে আম আছে। কিন্তু বেশি আম হতে দিলে গাছের একদম শক্তি কমে যায়। এই যে এত ছোট গাছ, এইটুক গাছে এত বেশি হতে দিলে পরে গাছের তো খাদ্য কতটুক টানতে পারে, ওইটুকে গাছ নিজেকে রাখবে না ফলকে রাখবে, গাছের খুব ডিস্টার্ব হয়ে যায়। তো এই জন্য আর আমি বেশি ফল রাখতেও চাই না, কিন্তু এইটুক কেয়ার আমাদের নিতে লাগে। আর একটু বড় হয়ে গেলে, এরকম বড় হয়ে গেলে তখন আর চিন্তা থাকে না, তখন তবে মিলিবাগের উৎপাতও একটু হয়। এই মিলিবাগের জন্য এই যে গোড়াটার মধ্যে যেমন একটু সাদা সাদা দেখা যাচ্ছে এখন, এই যে একটু সাদা সাদা পিঁপড়ে চলে এসছে। পিঁপড়ে আসলে পরেই বুঝবেন যে মিলিবাগ এসছে। মিলিবাগ অ্যাটাক করলে এইটাতে আবার, হ্যাঁ এইটাতেও এই যে ছোট্ট একটুখানি, এই যে একটুখানি দেখা যাচ্ছে এই যে সাদা, এগুলো মিলিবাগের এই প্রবলেমটাতে পিঁপড়ে চলে আসে। পিঁপড়ে আর মিলিবাগ মিলে এদের সমস্ত রস গোড়া থেকে খেয়ে ফেলে, তাতে আমগুলো ঝরে যায়। ওই একটু দেখে রাখতে লাগে আর কি। ছোট গাছ এগুলোতে তো আর বেশি ফল ধরে না, 2-4টা যা ধরে ওইগুলোকে আমরা যদি এইভাবে টিকিয়ে রাখতে পারি তাহলে পরে আর চিন্তা নেই। তাহলে পরে আমরা প্রত্যেক বছরই, আর 12 মাসিটাতে তো সারা বছরই পেয়ে যাব। আম গাছ লাগান, এই ছোট ছোট আম গাছটাকে বড় হতে দেবেন না, আমিও ছেটে রাখবেন, বড় হতে দেবেন না, ছোট থাকবে গাছ। আর বেশি প্রবলেম গাছের হচ্ছে মনে হলে পরে রিপোর্ট করে নেবেন। আমি তো প্রথম একদম ছোট পটে লাগিয়েছি, তারপরে একটু বড় পটে লাগিয়েছিলাম, এখন একটু ওই 20 লিটারের ড্রামে লাগিয়েছি। এটাতেই থাকবে, আমি এই সাইজের থেকে আর বড় করব না আর কি। তাহলে পরে গাছটা আমার এতটুক বা আরও অল্প এতটুকু উঁচু হলে পরেও আপত্তি নেই, কিন্তু এর থেকে বড় করব না। তাহলে পরে আমি বাগানে অনেকগুলো গাছ রাখতে পারবো, নইলে যত বড় করব তত মুশকিল হয়ে যাবে, জায়গার একটু প্রবলেম হয়ে যাবে। এখনই জায়গা হতে চাইছে না। এইখানে একটা আম গাছ, 2টো আম গাছ রেখেছি, ওখানে 2টো আম গাছ রেখেছি, এই পেয়ারা গাছটা মিলে সব কিছু মিলে একটু হিজিবিজি হয়ে গেছে। এইটুকুই দেখানোর জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছিলাম। এই যেমন আমি এই কুলের গাছ দুটোকে আমি ঢুকিয়ে রেখেছিলাম, একটা বের করে ফেলেছি, কুল সব শেষ হয়ে গেছে। আর এটা ওই যে অ্যাপেল কুল, এইগুলো আমি এইভাবে রেখে এইবার সরস্বতী পুজোতেও ঠাকুরকে দিতে পেরেছি, নিজেরাও খেয়েছি। আর এইখানে এখনও 3টে রয়েছে, সেই জন্য এইভাবে মশারি টানিয়ে রেখেছি। একদিকে তো মশারি টানিয়ে রেখেছি, তাতে কাঠবিড়ালি আসতে পারছে না, কিন্তু মশারির ভেতরে ওই মিলিবাগের উৎপাত হয়ে যাচ্ছে। এই যে বড় কুলটার মধ্যে এই দেখুন, আমি কিন্তু প্রায় দিনই এগুলো পরিষ্কার করে দিয়ে যাই, একটা পাতা টাতা কিছু দিয়ে ঘষে পরিষ্কার করে দিয়ে যাই কুলগুলোকে। বেশ কটা কুল হয়েছিল, এইটাতেও হয়েছিল, ওই গাছটাতেও হয়েছিল। তো এইভাবে মশারি দিয়ে কিছুটা সেভ করেছি কাঠবিড়ালির থেকে। আর মিলিবাগের থেকে সেভ করতে নিজে বসে বসে আস্তে আস্তে পরিষ্কার করে দিতে লাগে, নইলে তো এগুলোর মধ্যে স্প্রে করলে নিজেরা খাবেন কি করে, তো সেই জন্য স্প্রে করি না। তো এই ছিল আজকে আমার আম গাছের উপরে দেখাতে গিয়ে আমি কুল গাছটাও দেখালাম আপনাদেরকে। তো আম তো 12 মাসি আমের আমটা পেরে নিলাম একটা গাছের থেকে, আর আরেকটা গাছে দেখালাম এই যে হচ্ছে। আর এরপরে এখন তো আগামীতে এক্ষুনি মুকুল টুকুল আসবে, তারপরে আমাদের এই ব্যানানা ম্যাঙ্গো আর আম্রপালিতে নিশ্চয়ই আমের মুকুল আসবে, আম হবে, তখন আমি আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। সবাই খুব ভালো থাকবেন, গাছে ফুলের সাথে ফল গাছ করুন, নিজের গাছের ফল একদম আমরা অর্গানিক উপায়ে এটা উৎপাদন করি, সেই জন্য ফলটা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো হয়। আপনারা করুন, আর এইভাবে একদম কোনো বিষাক্ত ওষুধপত্র ছাড়া ফল খান, স্বাস্থ্য ভালো থাকবে। সবাই খুব ভালো থাকবেন, আর ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি এখন একটু সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্ট করবেন কিছু,
খুব ভালো থাকবেন সবাই।